সালে ভর্তি হয়েছি। 1914 সালে, 2014 সালে। এই যে আপনাদের এই প্রতিষ্ঠানটা করা হয়েছে, আপনি এখানে পরিচালনা করে যাচ্ছেন, প্রধান শিক্ষক হিসাবে আছেন, আপনার অনুভূতিটা কেমন লাগে এই শিক্ষকতা পেশাতে? আসলে আমি আমার শিক্ষকতা জীবনের 40 বছর আমার জীবনে 40 বছর কাটিয়েছি শিক্ষকতা পেশায়। আমি 1986 সাল থেকে শিক্ষকতা পেশায় আছি এবং আমি 23 বছর ছিলাম আমাদের এলাকার মিরপুর হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে। এর আগে ছিলাম বিদ্যাকোট হাই স্কুলে আমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে। তো এখন আমার শিক্ষকতা এই বয়সেও আমি শিক্ষকতা ভালোবাসি, ক্লাস করি, আনন্দ পাই। এটি আমার এর মাঝে আমি জীবিত থাকতে চাই। অসংখ্য ধন্যবাদ। স্যার, আমি আপনার কাছে এখন জানতে চাইবো যে কুড়িঘর উচ্চ বিদ্যালয়ে আপনাদের রেজাল্টগুলো কীরকম হয়েছে? আমাদের বর্ষ এবং যে পরীক্ষা 98-99% ছাত্র পাশ করে আসছে, মাঝে মাঝে কিছু নির্দেশ হয়েছে, কিন্তু 80-90 নিচে কোনোদিন রেজাল্ট হয়নি। এবার কতজন অংশগ্রহণ করেছে? এই বছর আমাদের শিক্ষার্থী একটু কম ছিল, আমাদের 25 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। আচ্ছা স্যার, ভালো রেজাল্টের জন্য তো আপনারা বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকেন, তো আপনারা কুড়িঘর উচ্চ বিদ্যালয়ে কি কি পদক্ষেপ নিয়ে থাকেন যাতে ভালো রেজাল্ট হয়? যারা শ্রেণীতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে তাদের আমরা সারা বছরের বেতন আমরা নেই না। তাদেরকে এই টাকাটা আমরা তাদের মেধা তালিকা দিয়ে দিই। আচ্ছা। আর যারা A+ পা তাদেরকে আমরা বিশেষ সম্মাননা অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করি। আচ্ছা, এছাড়া ভালো রেজাল্টের জন্য আপনারা কি এক্সট্রা ক্লাস, তারপর হোম ভিজিটের এই ব্যবস্থাগুলো আমরা কি আছে? এখানে ওই ভালো কাজের জন্য আমরা অতিরিক্ত শ্রেণী পাঠদান করি। স্কুলে 1 ঘন্টার আগে 1 ঘন্টা বিশেষ ক্লাস হিসাবে আমরা করা হয়। আচ্ছা, কুড়িঘর উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত দেবনাথ স্যার, আমি আপনার কাছে জানতে চাইবো যে পড়াশোনার পাশাপাশি কারিকুলাম অ্যাক্টিভিটিস আপনার বাচ্চারা? এখানে কারিকুলাম অ্যাক্টিভিটিস অনেকগুলাই হয়। আমাদের অ্যাসেম্বলিতে বিভিন্ন ডিসপ্লে করা হয়, স্কাউট আছে, গার্লস আছে এবং আমরা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে 2024 সালে আমরা উপজেলাতে 3য় স্থান অধিকার করেছি। মাননীয় MP সাহেব আমাদের অত্যন্ত আমার প্রশংসা করেছে। আমরা বায়োগ্যাস প্ল্যান্ট এবং মাটির উৎপাদন তৈরি করার ব্যাপারে আমরা এখানে একটা প্রজেক্ট করেছিলাম। তাছাড়া আমাদের এখানে খেলাধুলা হয়, বাৎসরিক খেলাধুলা খুব গর্জিয়াসভাবে করা হয়। ইন্টার ক্লাস খেলাধুলা যেটা আমরা জুলাই মাসে আরম্ভ হবে, পরীক্ষার পর পরে আমরা এটা করি। এটা খুব আনন্দের সাথে করা হয়, ফুটবল এবং ক্রিকেট। আমার মনে হয় যে মেধা বিকাশের ক্ষেত্রে এই খেলাধুলা কারিকুলামের কিন্তু বিকল্প কোনো কিছু নেই। স্যার, আমি আপনার কাছে এখন জানতে চাইবো যে ডিজিটালের শিক্ষা ব্যবস্থা কী কী আছে আপনার? ডিজিটালের এখানে আমাদের ডিজিটালের জন্য আমরা এখন আসলে একটু পিছিয়ে আছি। আমাদের যেহেতু অ্যাক্সেস কোড যুক্ত হয় নাই, আমরা কম্পিউটার ল্যাব পাই নাই এবং ডিজিটাল যে মাল্টিমিডিয়া প্রজেক্টর এগুলো এখন আমরা পাই নাই। তবে আমরা একটা 56 ইঞ্চি টিভি পেয়েছি এবং এটা দিয়ে আমাদের ICT ক্লাসগুলো হয়। আর স্কুলের তরফ থেকে আরও যেটা কম্পিউটার তৈরি করা হয়েছে, আমরা মানে নিজস্ব উদ্যোগ থেকে আপনারা ICTর ব্যবস্থাগুলো করে রাখছেন? সরকারিভাবে একটা 2 লাখ টাকার মালামাল পাইছি, একটা টিভি এবং একটা কম্পিউটার। আচ্ছা, আমরা বছরে 2বার অভিভাবক সমাবেশ করি, মা সমাবেশ করি। ওই সমাবেশে ছাত্রদের এনে, মা বাবাদেরকে এনে আমরা এবং ক্লাসে মোবাইল নিয়ে আসা যাবে না এবং ICT ক্লাসে আমরা মোবাইলের যে ভালো দিক এবং এই দুইটা নিয়ে আলোচনা করা হয় এবং গার্জিয়ানদের বলা হয় আপনাদের ছেলে মেয়েদেরকে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল দিবেন এবং তার থেকে দূরে রাখবেন। যদি না রাখেন, আমরা না পারেন আমাদেরকে জানাবেন, আমরা এটা ব্যবস্থা নেব। ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করা হয় মা সমাবেশে, অভিভাবক সমাবেশে এবং বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে আমরা এটা আলোচনা করি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এলাকা যে বাল্যবিবাহ আমরা রোধ করতে পারছি। নাটঘর ইউনিয়ন, তো এটা চেয়ারম্যান সাহেব কি এটা এই ব্যাপারে কোনো কিছু করছেন না? না, এটা চেয়ারম্যান সাহেবে বলা হয়েছে এই সপ্তাহ নিয়ে কাজ হইতো না, শেষে আরও আন্দোলন করবেন, আপনারা এটা বাদ দেন। যারা বিয়ে দেয় তারা বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে বিয়ে দেয়,
এটা আচ্ছা। যায় না, আমরা আসলে এটা কোনো কিছু করতে পারছেন করতে না, পারছি না। নিরুপায় হয়ে আছেন। নিরুপায় আছে। এই কিছুদিন আগামীকাল একটা মেয়ের বিয়ে হবে, মেয়েটা টেনে পড়ে, মেয়েটা এসে আমার চোখের পানি ফেলাইয়া কাজলা গেছে। তো স্যার আমি আমার ছাত্র জীবন শেষ, আমার তো স্যার বিয়ে দিয়ে গেছে। তো আমরা ছাত্রদের বাদ আসছিলাম ছাত্রদেরকে নিয়ে বিয়েটা ফিরাবো, কিন্তু পরিস্থিতির কারণে এগোতে পারছি না। যুক্তি দিই এবং অভিভাবক সমাবেশে, মা সমাবেশে আমরা বলি আপনারা মা বাবা হয়ে ছাত্রী ঘাতক হইয়েন না, তাদেরকে অন্তত মেট্রিকটা পাস করা। জি, আমি এদেরকে এইভাবে বলি এবং এইভাবে বলছি টাকার জন্য পরিবার স্কুলে পড়তে পারবে না, এই কথা যেন কেউ না বলে। আমরা এদেরকে আর্থিক সহযোগিতা করি, বিনা বেতনে পড়াই এবং যারা গরিব আছে তাদেরকে আমরা লেখাপড়া করে। এবং আমাদের যারা কমিটিতে আছে জি, তারা ধরাঢ্য ব্যক্তি বলছে স্যার কুড়িঘর আমরা স্কুল করছি, কুড়িঘর ছেলে এই এলাকার ছেলেদের পড়ার জন্য টাকার জন্য করতে পারে না, এমন কথা যেন আমরা সহযোগিতা করি। স্বপ্ন হচ্ছে এখন এই স্কুলটাকে এনিহাও এমপি করা। আমরা সরকারিভাবে আবেদন করছি এবং কমিটির লোকজন গ্রামের ইলেক্ট পার্সন নিয়ে মাননীয় এমপি সাহেবের কাছে যাওয়া হয়েছে। এমপি সাহেব বলছে ইনশাল্লাহ আমি এমপিভুক্ত করে দেব। জি, এবং আর একটা স্বপ্ন ছিল আমার, এখানে আমরা একটা বিল্ডিং দেখে যেতে চাই। আমি বলছি আমার চাকরি তো হয়ে গেছে, আমি একটা বিল্ডিং দেখতে চাই। এমপি সাহেব এটার দায়িত্ব নিছে, আমরা এমপি সাহেবকে আনছি, ওনার বাসায় গেছি কমিটির লোকজন নিয়ে, আমরা সবাই ওনার কাছে বলছি আমরা বিল্ডিং এবং এমপি করতে চাই। তার কমিটমেন্ট করছে। স্বপ্ন হচ্ছে এখানে একটা বড় পাঠাগার করা। আচ্ছা। আমি আমার বাড়িতে একটা পাঠাগার করছি, বিরাট বড় পাঠাগার। এখানে প্রায় 5,000 মতো বই আছে, 20টা আলমারি আছে, 30টা চেয়ার আছে। এটা আমার একটা স্বপ্ন ছিল। আর কুড়িঘর বিশ্ববিদ্যালয়ে একটা তৈরি হবে। পাঠাগার করে দেওয়ার জন্য এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এটা ইনশাল্লাহ হয়ে যাবে। আর আপনার পাঠাগারের জন্য টেনশন করেন না, এটা আমরা করে দেবো। আমি বইপ্রেমিক এবং ছাত্রদের উদ্বুদ্ধ করবো যাতে তারা বই নিয়ে পড়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উদ্যোগটা খুবই ভালো লাগলো এবং আপনার সহযোগী হিসাবে যারা এখানে কমিটির সদস্য যারা আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় রেখা টানছি। আসসালামু আলাইকুম।